নমস্কার বন্ধুরা, জয়গুরু রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে নিয়ে এসেছি চিংড়ির চপ। একদম মুড়ি দিয়ে সন্ধ্যার সময় হয়ে যাবে, খুব সুন্দর করে মাখিয়ে। তো ভাবছি আজকে চিংড়ি চপটাই করে তাহলে খাওয়া যাক। তো আমি চিংড়ি চপ একটু আলাদা করেই করব। তো আপনারা দেখুন আমি কিভাবে করছি, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আমি এই চিংড়ি নিয়ে নিয়েছি, গোটা গোটা চিংড়ি। এই চিংড়ি আমি মানে শুধু ভেজে নেব। ভেজে আমি এটা কি দিয়ে ভাজছি সেটাও আপনাদের দেখাবো। আমি এটাকে বাটবো না, অনেকে বেটে করছে, তো আমি বাটবো না, আমি গোটা গোটা দিয়ে করব। তো আমি সেটাই দেখাবো আপনাদের। তো আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। আমি এবার চিংড়িটা তৈরি করব চপের ভিতরে দেওয়ার জন্য। তো এবার আমি তেলটা দিয়ে দেবো। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সঙ্গে আমি দিয়ে দেবো রসুন কুচি, রসুন কুচি করে রেখেছি। দিয়ে দেবো আদা কুচি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। দিয়ে সঙ্গে আমি পুরোটা ভেজে নেব। আমি পেঁয়াজে দিব একটু লবণ, দেবো সামান্য একটু, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। এবার এই যে আধা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, এবার আমি এর সঙ্গে এই যে চিংড়ি মাছটা নেড়ে চেড়ে ভেজে নিব। চিংড়ি মাছটা আমি পুরো তেলে ভাজিনি, এটা কাঁচা কাঁচা একটু আমি মশলার সাথে ভাজবো, তাহলে চিংড়ি মাছের টেস্টটা ভালো থাকবে। এটা আমি এই যে পেঁয়াজের সঙ্গে মাছগুলোকে বেশ সুন্দর করে কষাবো, আর এর সঙ্গে ভাজা হয়ে যাবে, আর মাছটা কড়া হবে না, একটু নরম ভাব থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে আমার মাছটা কিন্তু এর সঙ্গে মশলার সঙ্গে ভাজা হয়ে গেল। এইবার আমি এর এই মশলাটা এবার মশলা দিব। এই চিংড়িটাতে আমি হালকা একটু মিট মশলা দেব, গরম মশলা। আর দিয়ে দেবো আমি একটু ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে মাছের এটার টেস্ট আসবে, চপটা খেতে সুন্দর লাগবে। এটা আমি চিংড়ির মশলা কষানো হয়ে গেল, তো এটা হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। এই যে সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেল। তো এটা ছোট চিংড়ি, ওই জন্য সুন্দর ভাজাও হয়ে গেছে মশলার সাথে। এবার আমি নামিয়ে নিব। তো এই কড়াইটাতেই আমি আরেকটা পুর তৈরি করব। তো এবার আমি তেল দিয়ে দেবো, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এবার দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা, দিয়ে দেবো সামান্য একটু জিরা, চপের পুর করার জন্য আমি একটু হিং দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আমি এই যে একটা ক্যাপসিকাম কেটে রেখেছি।
এই চপটা আমার আলাদাই হচ্ছে, একদম অন্যরকম। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন আমি কেমন করে করছি। ক্যাপসিকামটা আমি একটু তেলে ভেজে নিলাম হালকা। এবার আমি একটা গাজর কেটে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দেবো। একটু একটু করে এগুলো কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখানে আমি একটু মটরশুঁটি একটু থেতো করে নিয়েছি মিক্সিতে, অল্প সামান্য আছে, বেশি না। এটা অনেকে এটাকে কড়াইশুঁটি বলছে, তো যাই হোক। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু হলুদ দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এই সামান্য একটু তেল দেবো এখানটায়। তেল দিয়ে আমি এখানটা একটু জিরা, একটু আদা আর একটু ধনে বাটা আছে, আমি গুঁড়োটা দিলাম না, আমি বাটাটাই দিব। তো এইখানটায় আমি তেলে ভেজে নিব, দিয়ে সঙ্গে মিশিয়ে দিব। তো এটাকে আমার ভালো করে ভাজা হয়ে গেছে একদম। এবার আমি কটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে এবার নিব, দিয়ে আমি পুরটাকে আঠালু করার জন্য এবার দিয়ে দেবো আমি সামান্য একটু, এটা গরম মশলা, মানে বাড়িতে করা কাঠখোলায় ভেজে করেছি আমি, ভুল হচ্ছে আমার। তো যাই হোক, এটা শুকনো লঙ্কা, জিরা, ধনা, গোটা গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি সবকিছু মিক্সড করে, এটা টেস্টটা আলাদা। এই মশলাটা খুবই ভালো। আর একটু দিয়ে দেবো আমি ম্যাগি মশলা। এবার এখানটা আমি বাটিতে ময়দা নিয়ে নিয়েছি। এই যে ময়দাটা আমি এখানে রেখেছিলাম, তো এটাকে একটু জল দিয়ে বেশ সুন্দর করে আমি গুলিয়ে নিব। তো অনেকে ডিম দিয়েও করে, তো আমি ডিম দিয়ে করবো না, আমি ময়দা দিয়েই করব। এখানে আমি দিয়ে দেবো বিট লবণ। বিট লবণের একটা টেস্টটা আলাদাই, তাই জন্য আমি চপের এই যে আটাটাতে দিয়ে দিলাম, যাতে খেতে সুন্দর লাগে। এবার আমি এই যে চিংড়ি চপটা বানাবো।
এই দেখুন চিংড়ি মাছ এইভাবে আমি ভিতরে এই যে এইভাবে দিয়ে দেবো। তো বন্ধুরা এই যে চিংড়ির চপ আমি এইভাবে মানে বানাচ্ছি। মাছটা আমি ভিতরে দিয়ে দিলাম সুন্দর করে। এবার আমি এই ময়দার ইয়েটাতে ডুবিয়ে নেব। নিবে এবার বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি এরকম করে মিশিয়ে নিলাম, নিয়ে আমি আরেক পুর দিয়ে দেবো এর মধ্যে। এইভাবে আমি বানিয়ে নেব। তো বন্ধুরা এটা একটু গোল গোলই হয়, এটা লম্বা করা যাবে না, এটা একটু গোল গোল করব। এটা আমি চুবিয়ে নিলাম। আমি এটা দুই হাত দিয়ে করছি, কারণ এক হাতে আমি আটার মধ্যে চুবড়োচ্ছি, তো সেই জন্য মানে অনেকটা ইয়ে হয়ে যাচ্ছে, ল্যাটপাটা হয়ে যাচ্ছে, ভালো হবে না। তো এই কারণে আমি দুই হাতেই মেখে নিচ্ছি। এইভাবে আমি পুরো চপগুলো বানিয়ে নেব। আমি এই যে সবগুলো একদম বানিয়ে নিয়েছি। এবার আমি তেলে দেবো। আমি এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার তেলটা আমি তেলটাই যে হাঁড়িতে রেখে দিয়েছিলাম, একটা ভাজা করেছিলাম সেই জন্য। তো আমি পুরোটা এই যে হাঁড়িতে রেখে দিয়ে আমি ঢেলে দিচ্ছি এখন। তো আমি শিশিতে ঢালতে পারিনি। তো আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো। আমি এবার গ্যাসটাকে একটু কমিয়ে দেবো হালকা করে। তো এই যে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিব এগুলো সবকটা। তো বন্ধুরা এই যে আমার শসা বানানো হয়ে গেছে, শসা আর পেঁয়াজ। আর আমি এর সঙ্গে একটু বিট লবণ ছিটিয়ে দিব। তো বন্ধুরা আমার চিংড়ির চপ এই যে হয়ে গেছে।
তো আমি কেমন করে বানালাম আপনারা তো পুরো ভিডিওটা দেখলেন। তো যাই হোক, আপনারা ওইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খেতে ভালো লাগবে। আর আমি একদম আলাদাভাবেই করেছি, তো আপনারা এইভাবেই করবেন। একবার বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগছে, তারপরে আপনারা কমেন্টে জানাবেন। এই যে আমি একটা ভেঙে দেখাচ্ছি, এই দেখুন, মানে মাঝখানে এই যে চিংড়ি মাছ, দেখেছেন তো চিংড়ি মাছ, এই যে আর খেতে এত সুন্দর হয়েছে কি বলবো। তো আপনারা একবার করে খেয়ে দেখুন, তারপরে আপনারা বলবেন যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে।